একদা এক প্রত্যন্ত গ্রামে, যেখানে প্রকৃতির স্নিগ্ধতা আর সরলতা মিলেমিশে একাকার, সেখানে আব্দুল্লাহ নামে এক অতি দরিদ্র মানুষ তার পরিবার নিয়ে বাস করতেন। তার কুঁড়ে ঘরটি ছিল নদীর ধারে, মাটির দেয়াল আর খড়ের ছাউনি দিয়ে তৈরি। অভাবের ছাপ স্পষ্ট, কিন্তু সেখানে ছিল এক গভীর শান্তি। এই শান্তির মূল কারণ ছিলেন আব্দুল্লাহর স্ত্রী মালিহা, যিনি ছিলেন তার জীবনের প্রতিটি সংগ্রামে ধৈর্যশীল সঙ্গী এবং তার ঈমানের প্রতিচ্ছবি। মালিহা তার স্বামীর মতো একই তাকুয়া ও কানাত অর্থাৎ সন্তুষ্টি নিয়ে সংসার পরিচালনা করতেন। আব্দুল্লাহ ও মালিহার কোল আলো করে এসেছিল 3 সন্তান। তাদের বড় ছেলে আব্দুর রহমান, যার বয়স 14, যার স্বভাবে ছিল পিতার মতো এক শান্ত, ভালো এবং তাকুয়াবান ছাপ। মেজ ছেলে সাজ্জাদ, যে ছিল আরও এক ধাপ এগিয়ে। ফরহেজগারিতা ও তাকওয়ার দিক থেকে সে ছিল পরিবারের সেরা। আর ছোট মেয়ে ফারিহা, যার সরল ও খুবই ভালো স্বভাব বাড়ির পরিবেশকে আরও স্নিগ্ধ করে রাখত। এই 5 জনের ছোট সংসারটি ছিল যেন দারিদ্র্যের মাঝে এক টুকরো জান্নাত, যেখানে আল্লাহর ভয় ও ভালোবাসা ছিল প্রধান সম্পদ। আব্দুল্লাহর জীবনের একমাত্র অবলম্বন ছিল একটি গাভী, যার নাম তিনি সযত্নে রেখেছিলেন বারাকা, যার অর্থ বরকত। বারাকা ছিল কেবল একটি পশু নয়, আব্দুল্লাহর পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বরকত। প্রতিদিন ভোরে আব্দুল্লাহ নিজ হাতে বারাকার দুধ দহন করতেন। সেই দুধ বিক্রি করেই তাদের পরিবারের অন্ন সংস্থান হতো। মালিহা সেই সামান্য আয় থেকেই হিসেব করে সংসার চালাতেন, আর বড় 2 ছেলে আব্দুর রহমান ও সাজ্জাদ ছোটবেলা থেকেই পিতার কাজে সাহায্য করত। ফারিহা বারাকাকে যত্ন করত এবং মায়ের সাথে ঘরের কাজে হাত লাগাত। দুধের সেই সামান্য আয় দিয়েই চলত তাদের সংসার, কিন্তু আব্দুল্লাহর মুখে কখনো অভিযোগের রেখা দেখা যেত না। তিনি ছিলেন তাকওয়াবান, অর্থাৎ আল্লাহ ভীরু এবং ঈমানদার। তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি বিশ্বাস করতেন রিজিক কেবল আল্লাহর হাতেই, এবং তিনি যা দেন তাতেই কল্যাণ নিহিত। আব্দুল্লাহর এই গভীর কানাত অর্থাৎ সন্তুষ্টি তাকে গ্রামের সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। অভাবের তাড়না তাকে কখনো কৃপণ বা স্বার্থপর করে তোলেনি, বরং তার তাকওয়া তাকে শিখিয়েছিল প্রতিবেশীর হক আগে। যেদিন বারাকা একটু বেশি দুধ দিত, সেদিন তিনি সেই দুধের কিছুটা অংশ গরিব প্রতিবেশীর ঘরে পৌঁছে দিতেন। এই কাজে তার স্ত্রী মালিহা ও সন্তানরাও সনান্দে তাকে সাহায্য করত। কেউ অসুস্থ হলে তিনি নিজের কাজ ফেলে তাদের সেবা করতেন। তাদের এই নিঃস্বার্থ ভালো কাজগুলো ছিল নীরবে, লোকচক্ষুর আড়ালে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আব্দুল্লাহর জীবন ছিল সরল, কিন্তু তার ঈমান ছিল বহু ধনসম্পদের চেয়েও মূল্যবান। তিনি জানতেন দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, আর তার আসল পুঁজি হল তার সৎকর্ম। এই বিশ্বাসই তাকে চরম দারিদ্র্যের মধ্যেও এক অনাবিল শান্তি এনে দিয়েছিল। কিন্তু তিনি জানতেন না, তার এই গভীর ঈমান ও ধৈর্যের পরীক্ষা নিতেই খুব